বইছে নদী, নদী। এই তো আউট অফ ডেঞ্জার। তবে খুব উইক, জেনারেল হেলথও ঠিক মতো কাজ করছে না আর কি। মনে হয় অনেকদিন ধরে ঠিকঠাক খাওয়া দাওয়া করেনি। ডাক্তারবাবু আর কোনো ভয়ের কারণ নেই তো? না না না, ঠিক আছে তো? আপাতত লাইফ রিস্ক নেই, তবে খাওয়া দাওয়া ঠিক মতো না করলে তো উইকনেসটা কাটবে না। আপনি চিন্তা করবেন না, 24 ঘন্টা আমি এবার মেয়ের পাশে থাকবো, 24 ঘন্টা। ওকে। ও হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা, আপনার মেয়েকে একটু কাউন্সেলিং করানোর প্রয়োজন। তা না হলে আসলে সিভিয়ার ডিপ্রেশনে ভুগছে তো। সেন্স আসার পর তো কোনো কথা বলতে চাইছে না। আমরা তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম বোধ হয় না, তারপর দেখলাম না ঠিক আছে, মানে ও নিজে থেকে কথা বলতে চাইছে না অ্যাকচুয়ালি। আমি একবার যাব আমার মেয়ের কাছে। হ্যাঁ এখন যান, কিন্তু মনে রাখবেন ওই ইনসিডেন্ট নিয়ে কোনো কথা তুলবেন না। না না না, আপনি আমার দ্বারা আমার মেয়ের কোনো ক্ষতি পাবেন না, কোনো অনিষ্ট পাবেন না। ঠিক আছে। তুমি কোথায় যাচ্ছ? ওই যে ডাক্তারবাবু বললেন যে এখনো ওর সাথে দেখা করতে যেতে পারি, তুমি যাচ্ছ তাই আমিও। না, তুমি যাবে না, আমি আমার মেয়ের কাছে যাব, তুমি যাবে না। কেন কেন আমি যাব না? কেন যাব না? আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, এই হাত দুটো দিয়ে ওকে একটু একটু করে বড় করেছি। ওর কষ্টে আমার কষ্ট হচ্ছে না। আমি তোকে ভালোবাসি। ভালো ও ভালোবাসো? তাহলে তো ওই যে স্কুলে পড়াশোনা করতো, তারপর গানের স্কুলের ছেলেমেয়েরা, পাড়ার লোকজন, তারা সবাই ভালোবাসে। সবাইকে নিয়ে যেতে হবে ক্যাবিনে। তুই আমাকে এইভাবে বলতে পারলি? পারলাম। সবার প্রথমে আমি মেয়ের কাছে যাব, আমি আমি তারপর কোনো একটা সময় এসো। সবার আগে আমি যাব, আর কেউ নয়, অ্যান্ড আই মেন ইট, আর কেউ নয়।